ব্রেনে কানে দিয়ে রাখতে রাখতে খালি সারাদিন তো পড়াই এরকম ভাবে। জি স্যার, এতে সমস্যা হয় স্যার। আমার যখন অনলাইন ক্লাস ছিল স্যার, আমার এরকম সমস্যা হইতো অনেক। হ্যাঁ ওইটাই। তো ভাবতেছি বুঝছো পরে আস্তে আস্তে স্যার অনলাইনটা কমাই দিব। যদিও আমার খুব একটা বেশি লাভ হচ্ছে না, স্টুডেন্ট কম কিন্তু টাইম বেশি দিচ্ছি। এই কারণে এটাকে আমি অফলাইনে নিয়ে আসতে যাচ্ছি সবাইকে একসাথে। তো স্যার আপনি লক্ষ্মীবাজারে কি স্যার পড়ান এখনো? লক্ষ্মীবাজারে মানে ওই যে সেকেন্ড ইয়ার ভাইয়াদের পড়ানো শেষ করার পর ফার্স্ট ইয়ারে শুরু করব। এই শুরু করব, আস্তে আস্তে শুরু করব। ফার্স্টে শুধু ইসে শুক্র শনিবার রাত্রে পড়াবো, মানে বিকালের দিকে। মানে স্যার লক্ষ্মীবাজারে? হুম। আচ্ছা স্যার, আহ বলো, তোমরা কি এর যে এই যে আজকে যে সকাল রাত্রের মধ্যে তোমরা কি কিছু ম্যাথ করছো তাজদিদ? স্যার করছি স্যার, সকালবেলা একটু করছিলাম 10.3 এর। স্যার ওইখানে গুড। একটা জিনিস আমাদের একটু সমস্যা হয়েছে আমার, আমি এর আগে তোমাদের সমস্যাগুলো বলবো, তারপরে আমি আমার মতো করে করবো। হ্যাঁ বলো, প্রথম সমস্যা। স্যার 10.3 এর স্যার 2 নাম্বারের এটা হলো 4 নাম্বার ম্যাথটা স্যার, 2 এর 4। এর সরি স্যার চার 3 এর 4, 2 এর 4, 2 এর 4 না, তিনের 3 এর চার 4 তিনের চারে হ্যাঁ, কি সমস্যা? স্যার এখানে tan ইনভার্স x কে স্যার আপনি বলছিলেন যে tan এর ইনভার্স থাকলে ইনভার্স থাকে ধরতে, কিন্তু স্যার tan ইনভার্স x ধরলে এটা হইতেছে না কেন? আরে ট্যান ইনভার্স এক্স প্লাস থ্রি সহ ধরবা, কারণ তুমি যদি মনে করো কনস্ট্যান্ট সহ ধরলে কোনো সমস্যা হচ্ছে না, তাহলে ওই কাজটাই করতে হয়। এই জন্য মিলতেছিল না। মানে যেটা যদি কনস্ট্যান্ট, মানে যেমন সাইডে 3 আছে, এটা 3টাকে ধরতে হবে, না ধরলে হবে না। না, না ধরলেও হবে, আবার দুইবার কাজ করতে হবে, এই জন্য বলতেছি। মানে স্যার আমার একবার একটু ধরলে কেন জানি, মানে আমি কাজটা অ্যান্সারে ধারি। হবে। ঠিক আছে। জি স্যার। তারপরে মানে স্যার এরকম যদি সাইডে কিছু থাকে, যেমন যোগ, তারপর যদি গুণ থাকে, তাহলে কি স্যার ওই গুণটা সহ ধরতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট, বিয়োগ যোগ যাই থাকুক ধরতে হবে। তাহলে স্যার যে 3-এর 4 নাম্বার আর 3-এর 9 নাম্বারটা তাহলে সেম, ওটার মধ্যে a tan ইনভার্স x টা হ্যাঁ ধরতে হ্যাঁ, হয়, নাহলে অ্যান্সার। তুমি এ নিয়ে ধরবা, সহজ কথা। এ বাইরে টাইরে চলে আসবে ইন্টিগ্রেশন সাইনে, সমস্যা হবে। ঠিক আছে। জি স্যার। আর অরিজিতে কোনো সমস্যা আছে? স্যার, আমি স্যার 3 নাম্বার পর্যন্ত করছি স্যার। সমস্যা এই পর্যন্ত তো স্যার বেরোয়নি। ও তো এগুলোর প্রবলেম হবে না, আমরা যে কঠিন কঠিন ম্যাথ করে ফেলছি না, ওই বাকিগুলো প্রবলেম হবে না স্যার, বুঝছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে। তো আমি এখন নতুন ম্যাথ করাবো, টাইপ বেসিস এর ম্যাথ করাবো। আমাদের বই আরো কয়েকটা টাইপ বাকি আছে এখনো। হ্যাঁ, জি স্যার। আমি যদি লক্ষ্য করে দেখি আমরা আসলে প্রায় 8 9 এগুলো সব শেষ করে ফেলছিলাম না? জি স্যার। 10এও করে ফেলছিলাম, 10-4, কিন্তু 10-এর 5 আর 6 এক টাইপের ম্যাথ স্যার। 10-এর 5 আর 6 এক টাইপের। এটা টাইপটা কি স্যার? লিখে রাখো, 6-এর 10 না কত ইসে ইসে, সেটা হচ্ছে 10-এর 5 আর 6 টাইপটা কি এটা আচ্ছা। বুঝছো? হ্যাঁ টাইপ, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। এইচএসসি আসার মতো না ওরকম, বাট আসতেও পারে, এখানে উল্টা উল্টা ম্যাথ দিচ্ছে। এটা হলো টাইপটা হলো, যদি ইন্টিগ্রাল সাইনটা দেখতে এরকম হয়, মনে করো এ প্লাস এক্স টু দি পাওয়ার বি বাই কিউ, বি প্লাস এক্স টু দি পাওয়ার এম বাই এন ডিএক্স। মানে মূল কথা হলো যে এক্স এর পাওয়ার যদি ভগ্নাংশ হয়, এবার ভগ্নাংশ কথা বলতেছে, বুঝছো? এক্স এর পাওয়ার অর্থাৎ যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো সে চলকের পাওয়ার যদি কি হয়, ভগ্নাংশ ভগ্নাংশ। হয়, তাহলে একটা বিশেষ প্রক্রিয়ায় তাকে ইন্টিগ্রেশন করতে হয়। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ইন্টিগ্রেশন করার আগে তোকে সাবস্টিটিউশন করতে হয়, সাবস্টিটিউট করতে হয়। সাবস্টিটিউটটা হচ্ছে যে এই যে ভগ্নাংশগুলো যেটা আসছে, এখানে যে ভগ্নাংশ আসছে, হ্যাঁ, ফার্স্টে ভগ্নাংশগুলো দেখবা, দেখার পরে না থাকলেও ভগ্নাংশ ভালো করে লিখবা, লেখার পরে ভগ্নাংশগুলোর যে হর আছে, হরের লসাগু বের করবা। ঠিক আছে। ইউ এবং এন এর লসাগু বের করবা, বুঝছো? জি স্যার।
ফোন আসছে।
মারা গেছে। শুনলাম অনেকদিন ধরে অসুস্থ ছিল। স্যার শুনতে পাচ্ছি? জি স্যার। ওকে। কারো কোনো সমস্যা হচ্ছে শব্দতে? স্যার না তো স্যার। এই তাসদীদ কোনো প্রবলেম হচ্ছে? স্যার আমার একটু আগে সমস্যা হয়েছিল, এখন ঠিক আছে। ওকে। আচ্ছা, এই ম্যাথের প্রবলেম হলো যদি কোনো ভগ্নাংশ থাকে, ভগ্নাংশের হরের লসাগু বের করতে হবে। হরের লসাগু ধরলাম এইটার লসাগু হচ্ছে আর, অ্যাজ ফর এক্সাম্পল ধরলাম আর। তাহলে আমরা যেটা করবো, যদি এরকম হয় তাহলে এক্স কে জেড টু দি পাওয়ার আর দ্বারা প্রতিস্থাপিত করলেই আমার হয়ে যাচ্ছে। এরপরে নর্মাল আরেক কোনো ক্রাইটেরিয়ার ম্যাথ করে যাবে, ওইভাবে আমরা ম্যাথটা করবো। তাহলে আমি আবারও বলতেছি, শোনো। এই টাইপের ম্যাথের নিয়ম হচ্ছে যে ভগ্নাংশগুলোর হরের লসাগু ফার্স্টে বের করবো। ওই লসাগুটাকে কোনো চলকে, নতুন চলকের পাওয়ার হিসেবে ধরে আমরা প্রতিস্থাপিত করবো, ঠিক আছে, এক্স কে। তারপরে দেখবো যে ভগ্নাংশটা এলিমিনেট করা যায়। অর্থাৎ এই কাজটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে ভগ্নাংশটাকে এলিমিনেট করা। ভগ্নাংশ যত ঝামেলা করতেছে ভগ্নাংশটাকে এলিমিনেট করার ট্রিক্সই হচ্ছে লসাগু করে পাওয়ার নিয়ে দিলে দেখবে যে লসাগু ভগ্নাংশ এলিমিনেট হয়ে যায়, ম্যাথটা খুব ইজি হয়ে যায়। এরপরে আমরা ডিএক্স বের করবো, বাকি কাজ আমরা পারবো, বুঝছো? জি স্যার। বুঝতে পেরেছো না? আচ্ছা, তো আমরা এটার মধ্যে সবচেয়ে কঠিন ম্যাথ হচ্ছে 5 নাম্বারটা। হ্যাঁ, 5 নাম্বারটা কঠিন ম্যাথ, ওইটাই করাই দিব। আর বাকিটা পরীক্ষা খুবই সহজ, এটা পারবে তুমি। তো মুছে ফেললাম স্যার। আচ্ছা, এখন আমরা ওইটাই করতে যাচ্ছি। কি দেখো, ওইটা হলো 10-এর 5 নাম্বার, স্কয়ার রুট অফ x ডিভাইডেড বাই 1 প্লাস কিউব রুট অফ x dx। ঠিক আছে স্যার? হ্যালো? জি স্যার। ওকে। জি স্যার। আচ্ছা, গুড। এবার দেখো তো, এটা x এর পাওয়ার ভগ্নাংশ না? এখানেও x এর পাওয়ার ভগ্নাংশ না? জি স্যার। তাহলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? একটু আগে এই ক্যাটাগরির মধ্যে পড়ে না স্যার? তাহলে আমরা কি করবো স্যার? দেখো তো, 2 এবং 3 এর লসাগু কত বলো?
স্যার 6। 6। তাহলে আমরা x কে কি ধরবো, z টু দি পাওয়ার 6 দ্বারা করতে হবে, ঠিক আছে। তারপরে dx এর ভ্যালুটা বের করব। অরিজিৎ তোর কি লেখা গোলা নাকি ঠিক আছে রে? না ঠিক দেখা যাচ্ছে, ক্রিস্টাল ক্লিয়ার। বের হয়ে সাইড আসছে জানো না নেটের মধ্যে হ্যাঁ সমস্যা নেই, আসুন। অরিজিৎ, ক্লাসের কি অবস্থা ম্যাথের? স্যার ক্লাসে তো কমপ্লেক্স জটিল সংখ্যা মনে হয় আর একটা দুইটা ক্লাসে শেষ করি না, একটা ক্লাসই লাগবে মনে হয় শেষ করতে। যদিও স্যার 8টা এক্সট্রা ম্যাথ দিছে দেখলাম জটিল সংখ্যা বিভিন্ন বই বা বোর্ড থেকে, ওইগুলো যদিও করা দেবে বলছে। বিভিন্ন বোর্ড থেকে মানে মানে? বোর্ডের বিভিন্ন কোশ্চেন দিল, যে যশোর বোর্ড 17, দিনাজপুর বোর্ড 17, এই টাইপের। স্যারের মনে হয় বইয়ের তো, ওগুলো বইয়েরই পছন্দ তো, হয়েছে, ওই টাইপের কিছু কোশ্চেন দিছে। বইয়েরই তো। ওগুলো আমাদের বইয়ে নাই বলে তাই তো বললো। ওইগুলো করাই দিলে মোটামুটি শেষ হয়ে যাবে। আর 26 নাম্বার পর্যন্ত করাইছে মনে হয় আজকে। বইয়ের মেধা তো তাড়াতাড়ি শেষ হলো কেমনি, কিন্তু মাথায় খেলতেছে। ওরে বাবা, স্যার মানে কি বলবো, অঙ্ক শেষ করার পরে আরেকটা শুরু করার আগে কোনো টাইম দেয় না। স্যার আমাদের মানে সরি যে আমাদের আরিফ স্যারের মতো সিস্টেম করে স্যার দুই বোর্ডের দুই সাইডে দুইটা ম্যাথ লেখা স্টার্ট করে দেয় একটা শেষ করে সাথে সাথে আরেকটা সাথে আরেকটা সাথে শুরু করে আরেকটা শুরু করে দেয়। আচ্ছা, দেখো স্যার, এটা দেখো, কি কাজ করলাম বলতো, x = z⁴, বুঝছি। তারপরে dx, এটা বুঝতে পেরেছো স্যার ঘটনাটা কিভাবে? জি স্যার জি স্যার, লসাগু দ্বারা। dx হচ্ছে 6 × z⁵ dz, জি স্যার। এটা বুঝছো। তাই এখন সব z এ কনভার্ট করে ফেলো, ঠিক আছে। z এ কনভার্ট করলে কত হয়, কত x এর ভ্যালু যদি z⁴ প্রতিস্থাপিত করো তাহলে কত হবে বলতো, হাফ না, ডিভাইডেড বাই 1 প্লাস z⁴ কিউব না, আর dx এর ভ্যালু কত, 6 z⁵ dz না। আচ্ছা, জি স্যার। তাহলে এখানে কত হবে, z কিউব হয়ে যাচ্ছে না উপরে, আর এখানে কত আসবে 6, দেখো z কিউব কিন্তু ক্যালকুলেটর দেখেছো, তাহলে 1 প্লাস এখানে কত হবে, z² না, আর এখানে জি স্যার। 6 z5 z⁵ dz। dz। জি স্যার। তাহলে অ্যাকচুয়ালি 6টা বাইরে চলে আসলো কনস্ট্যান্ট, তাহলে z⁴ হয়ে গেল ডিভাইডেড বাই 1 প্লাস z² না, জি স্যার। dz। তাহলে ঘটনাটা কি বুঝতে পেরেছো? জি স্যার এই হলো বিষয়, মানে দেখেছো এই কাজটা মূল কারণ হচ্ছে যে আমার ভগ্নাংশটা এলিমিনেট করে একটা ম্যাথ তৈরি হয়ে যাবে, এরকম না? জি স্যার। এখানে কোথাও ভগ্নাংশ আছে, এই বাস। কারণেই আমরা এই কাজটা করেছি। এখন এই যে ম্যাথটা হয়েছে, এটা হলো আরেক টাইপের ম্যাথ, মনে রাখবা। এখন এই টাইপের কোন ম্যাথ, খেয়াল করে দেখো, মনে রাখবা, যদি লবে চলকের পাওয়ার এবং ভরের চলকের পাওয়ার থেকে যদি বেশি হয় এবং পূর্ণ সংখ্যা হইতে হবে, তাহলে এটাকে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করতে হবে। অর্থাৎ z⁴ কে 1 প্লাস z² এর মাধ্যমে প্রকাশ করতে হবে। কথা কি বোঝাতে পেরেছি? অর্থাৎ এটা হলো ভাজ্য, এটা হলো ভাজক, তাহলে ভাজ্যকে ভাজক কিন্তু ভাগফল যোগ ভাগশেষ ওই ফর্মেটে আমাকে লিখতে হবে। অর্থাৎ z⁴ কে 1 প্লাস z² এর মাধ্যমে প্রকাশ করতে হবে, বুঝছি স্যার? জি স্যার। তাজদীপ, তাজদীপ স্যার ও আবার বের হয়ে গেছে। বেড়ে গেছে। আসলে আমাদের অফলাইনে যাওয়া উচিত, বুঝছো স্যার? জি স্যার। ও তো, তুমি তো থাকলে বাংলা বাজার, তুমি তো হচ্ছে বাংলা বাজার বললে, তুমি তো হচ্ছে স্যার ওই যে টিকাটুলি। লক্ষ্মীবাজারে আসতে পারবে না, ও থাকলো টিকাটুলি থাকো, তো হচ্ছে ভালো হয় হচ্ছে স্যার মতিঝিলেরটাই করো, মতিঝিল। জি স্যার। সমস্যা নাই। এর মধ্যে আবার ওমিক্রন এসে করতেছে, আবার
অনলাইনে আসতে হয় স্যার কিনা কে আবারও জানে। তো মনে হচ্ছে স্যার বন্ধ মনে হচ্ছে আর একটা পাওয়া যাবে, বন্ধ মনে হয় কিছু দেবে হয়তো বা। মানে অল্প কিছুদিন হয়তো বা পাওয়া যাবে, কারণ ওমিক্রন খুব বেশি পাওয়া দিন যাবে থাকবে বলতে কিনা। কারণ ওই ওই পশ্চিমবঙ্গে তোমার 15 দিনের জি যে স্যার, বন্ধ দিছে স্কুল পশ্চিমবঙ্গের, হ্যাঁ পশ্চিমবঙ্গের ওইটার জন্য বলতেছি, পশ্চিমবঙ্গে যখন এত বেশি, বাংলাদেশে তো বাংলাদেশে হচ্ছে আসছে নতুন, বুঝতে পারছো, ধরা জি পড়ছে স্যার। কয়েকজন আজকে সকালবেলা। তো মানে 899 জন মোট আক্রান্ত, শুধু ওমিক্রনের থেকে ও বাংলাদেশে এখন তাই ডেল্টাতে নাকি? আক্রান্ত হচ্ছে বেশি। ডেল্টাতে, হ্যাঁ ওমিক্রনটা কম, ডেল্টাতে আক্রান্ত হয়েছে। 800 না আবার, এ ছিল 300 থেকে 800। হ্যাঁ একদম, এই কয়েকদিনেই, এক সপ্তাহের মধ্যে এত বেশি হয়ে গেল, পার্সেন্টেজ 4 এর বেশি এখন। ও আচ্ছা। যেখানে হচ্ছে স্কুল কলেজ খোলার মার্জিন লাইন হচ্ছে বুঝতে 5, পারছি। যেহেতু আমাদের টিকা দিয়ে দিচ্ছে সেহেতু হয়তো বা 10% বন্ধ দেখতে পারে। তাই আজকাল মনে হয় সেকেন্ড ডোজ ছিল না? সেকেন্ড ডোজ তো স্যার সেকেন্ড ইয়ারের, আর আমাদের তো স্যার 15 তারিখের আগে দিবেন, আমাদের এর আগে 15 তারিখে ফার্স্ট ডোজ দিছে। ও, রাজদীপ কই হারায় গেল? স্যার এখন আমি দেখতেছি। তো তোমাদের আমি বুঝছো ইসে, ওই জি আমি স্যার। তোমাদের ওই যে আমি কিন্তু ওই যে সোমবারে কনফার্ম জি পড়াবো, স্যার, আর সোমবার একটা দিন কনফার্ম স্যার। কনফার্ম আর একটা দিন তোমাকে বলবো। হ্যাঁ, জি স্যার। আর একটা দিন বলবো, একটু টিম ম্যাচ করে নিই, মানে একটু রুটিনটা সফল করতে হবে আমাকে। স্যার ওকে ডাক তো দিলাম মেসেঞ্জারে। কি আয় ক্লাসে? ডাটা কিন, ডাটা কিনে আয় তাহলে। কি? ও দেখ, রেজিস্টার দিলে ঠিক হয়ে যাওয়ার কথা। তাহলে ডিভাইস চেঞ্জ করার কিছুক্ষণের জন্য। ফোন গেল, ফোন তো আসলো। ও হুম, আচ্ছা। হ্যাঁ রেকর্ড করতেছি। আচ্ছা, স্যার তো বসে রয়েছে এই জন্য ফোন দিলাম। আচ্ছা। ও আচ্ছা।
স্যার ওই যে ওকে ফোন দিছিলাম এই জন্য আমি কোনো কারণে বেরোয় গেছি, নেটের বন্ধ হয়ে ওর গেছে দেখেন। আসুক নাই তো এখন? স্যার ও হচ্ছে স্যার মানে ওর ফোন হ্যাং খাইতেছে বলে এই জন্য স্যার মানে কি সমস্যা হইলো বললাম না, ওয়াইফাই কাজ করতেছে না বলে ওর ফোনে হঠাৎ আচ্ছা, করে। আসুক আমরা ওয়েট করি। জি হ্যাঁ, স্যার। ওয়েট করি 1 মিনিট, একটু আমি আসতেছি দাঁড়া। জি স্যার। 10 মিনিট বাকি আছে। লিংক জি স্যার ও তো এখন আসে নাই, বুঝলাম না মানে ওর সমস্যা মানে সলভ হয়নি কিনা। আচ্ছা, আমি আসছি। স্যার আমার কথা কি শোনা যায়? হ্যালো এখন শোনা যায়, শোনা যায়। তুমি ওইটা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? হ্যালো হ্যাঁ, দেখতে পাচ্ছ, শোনা যায়? কি হইলো? হ্যালো। হ্যালো স্যার জি আমার কথা স্যার। কি শুনতে পারতেছেন? হ্যালো হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ওই সময় কথা শুনতেছিলাম। আচ্ছা, আচ্ছা, যাক। অরিজিৎ, শুনতেছো? জি স্যার। আচ্ছা, তো যাই হোক, আমরা একটু কষ্ট করে কয়েকদিন চালায়া শেষ করে দিই ইকুয়েশনটা, তারপরে আমরা ওই অফলাইনে যাবোই অবশ্যই। তো এ পর্যন্ত বুঝতে পেরেছো তাজদীপ? জি স্যার এই পর্যন্ত ক্লিয়ার আছে। তো এখন এটা হলো একটা বিশেষ টাইপের ম্যাথ, না? যেখানে জি স্যার চলকে মানে যার সাথে ইন্টিগ্রেশন করছো তার হার পরে চলকে মানে যার সাথে ইন্টিগ্রেশন করবে তার হাতের থেকে বেশি না? জি স্যার। যদি বেশি থাকে তাহলে লবকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, রেশনালাইজিং করা হবে, রেশনালাইজিং করতে হবে। ইট মিন্স লবকে হরের মাধ্যমে প্রকাশ করতে হবে, বুঝছো? অর্থাৎ লবকে আচরিত ভাগফলযোগ ভাগশেষ আকারে প্রকাশ করতে হবে। কথা কি বোঝাতে পেরেছি? জি স্যার। তাজদীপ, শুনতে পাচ্ছ তাজদীপ? হ্যালো। স্যার আবার বের হয়ে গেছে, ওর আজকে মেবি সমস্যা করতেছে। অনেক সমস্যা করতেছে, বুঝছো? দেখো, তো অনলাইনে চাচ্ছে। হ্যালো স্যার। হ্যালো।
হ্যালো স্যার, স্যামসাং ডিভাইসে সমস্যা কিনা কে জানে, আমার হঠাৎ হটস্পট কাজ করা অফ করে দিয়েছে, পরে আবার রিস্টার্ট দিয়ে আবার আসলাম। তো আপনার ইয়ে কি সেরও কি স্যামসাং? জি স্যার স্যার, আমারও ওরও স্যামসাং। স্যামসাং। তার মানে স্যামসাং এর মনে হয় প্রবলেম হইতেছে অ্যান্ড্রয়েডে। জি স্যার, হইতে আরেকটা পারে। আপডেট দিছো না? স্যার একটা না আপডেট স্যার, আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো আপডেট আসছে আজকে একটা। স্যার এই আপডেটটা আসার পরে ফোনের মানে মাঝে মাঝে ব্রাইটনেস আপ ডাউন হচ্ছে, বুঝলাম না, ও আপডেটে হতে ঝামেলা পারে আছে। স্যার, ঠিকই আছে, কারণ অনেক সময় আপডেট গুলা ভালো হয় না। জি স্যার। না না, ঠিক আছে, তাহলে বুঝতে পারছি। না না, ঠিক আছে, হতে পারে এটা আপডেটের কারণে। অনেক সময় আপডেটটা ভালো হয় না। এখন তোমার নেক্সট আপডেটের জন্য ওয়েট করতে হবে। জি স্যার, আপডেটে অনেক বাগ আছে এটা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই। আচ্ছা, যাই হোক, এখন কি করা যায়, এভাবে করতে হবে। তো এই পর্যন্ত বুঝতেই তো, ওই যে এটা কি করলাম। স্যার, স্যার এই লাইনটা স্যার আবার একটু বুঝাই দিন স্যার, বুঝছিলাম না। আচ্ছা ঠিক আছে। প্রথম কথা হলো, এই ডান দিকের লাইনগুলো বলে যাও। এটা বুঝো, আমাকে জেড টু দি পাওয়ার 8 তৈরি করতে হবে ওয়ান প্লাস জেড স্কোয়ার সাহায্যে। তাহলে ওয়ান প্লাস জেড স্কোয়ার সাহায্যে কত গুণ করলে জেড টু দি পাওয়ার 8 আসে? জেড স্কোয়ার ও সাথে স্যার, মানে হচ্ছে ওই ইয়ার মাধ্যমে। জি স্যার, বুঝছি স্যার এবার। এই জেড টু দি পাওয়ার স্যার 6 ভাগশেষ গুণ করলাম উপপাদ্যের জেড টু দি। মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ। জি এখন স্যার। দেখো, তাহলে এক্সট্রা কি আসলো, জেড টু দি পাওয়ার 6 আসলো। গুণ জি করতে স্যার। গিয়ে দেখো তো 6 আসলো, এটাকে তাড়াইতে হবে। তাড়ানো মানে মাইনাস। হায় রে, আজকে দিনটা এত খারাপ। আজকে আসলেন? স্যার এখনো তো আসে নাই, আসতেছে মনে হয়। আসবেন না, এটা বুঝছো? ইয়ে ইয়ে জি এই স্যার, ভাগশেষ উপপাদ্যের বিষয়টা বুঝছি স্যার। শোনো, তোমাদের কুইজে কিন্তু নেক্সট কুইজ কিন্তু তোমার কমপ্লেক্স নাম্বার আর হচ্ছে তোমার বহুপদী। বহুপতি, জি স্যার, চ্যাপ্টার 3 আর বলছিলেন। চ্যাপ্টার 4 কিন্তু, বুঝছো? জি স্যার। এগুলো আমাদের অফলাইনে শুরু শেষ করতে হবে খুব দ্রুত। জি স্যার। হয়ে গেল, ডাক টুক দাও। স্যার ওকে তো বললাম। আচ্ছা আচ্ছা। হ্যালো। জি স্যার। ঠিক আছে নাজিব, জি স্যার। এবার কি করবে জানো? এই ওয়ান প্লাস জেড স্কোয়ার দ্বারা এটাকে প্রত্যেকটাকে একটা একটা করে একবার করে ভাগ করলাম। এটাকে এটাকে ভাগ, এটাকে এটাকে ভাগ, ঠিক আছে? তো ভাগ করলে কত আসে? জেড টু দি পাওয়ার 6 না, মাইনাস জেড টু দি পাওয়ার 4 প্লাস কত জেড স্কোয়ার মাইনাস কত 1 মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই জেড প্লাস স্কোয়ার। 1 বাই 1 ওয়ান প্লাস প্লাস জেড স্কোয়ার। এরকম না তাহলে? তাহলে
z টু দি পাওয়ার 6 কে যদি এবার ইন্টিগ্রেশন করব, একটা একটা করে ইন্টিগ্রেশন করতে হবে। z টু দি পাওয়ার 6 কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত আসে? 6 তো সবার সাথে গুণ আকারে আছে, 6 ইনটু z টু দি পাওয়ার 7 বাই 7 না? তার দিয়ে এটা বুঝতে পেরেছো? হ্যালো, স্যার z টু দি পাওয়ার 7 বাই 7 কেন হবে স্যার? এই যে z টু দি 6 পাওয়ার 6 plus কে 1 by বললাম 6 plus 1 ও integration আচ্ছা by আচ্ছা, x to the power ইন্টিগ্রেশন করে, জি স্যার। তাহলে মাইনাস, এই যে এখানকার মাইনাস 6 টা কনস্ট্যান্ট বের করে রাখলাম, z টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেশন করো, তাহলে z টু দি পাওয়ার 5 হয়ে গেল, নিচে 5 গেল, মাইনাস z স্কয়ার কে করো, z স্কয়ার কে করলে z কিউব বাই 3, আচ্ছা প্লাস হবে এটা, তবে মাইনাস 1 কে করলে কত আসে? z, তাহলে 6z প্লাস এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসে? tan ইনভার্স চলে আসে, জি স্যার, tan tan ইনভার্স ইনভার্স z। z প্লাস লাস্ট c। এই লাইন বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এইটা শুধু ভাগ যায়, বাকিগুলো ভাগ যায় না। এটাকে শুধু তাহলে 6/7 আলাদা রাখো, আর z এর ভ্যালুটা সাবস্টিটিউট করো। z কে জানি কি ধরছিলাম রাজদীপ, বলো তো? স্যার x টু দি পাওয়ার 6। sir x to the আমরা কি ধরেছিলাম? x মানে sir z টু x দি পাওয়ার কে 6, z সরি, x সমান z টু দি পাওয়ার 6। মানে 6 রুট z অফ এর x, জি উপর 6 টু, জি স্যার, x টু দি পাওয়ার 1/6। 6 রুট অফ x না? জি জি স্যার স্যার। z এর মান বসায় দিতে হবে না? তাহলে হচ্ছে 6 রুট বাই কত? x টু দি পাওয়ার 7 মাইনাস 6/5, z এর ভ্যালু বসাও 6 রুট বাই x টু দি পাওয়ার কত? 5 5 প্লাস 2, 6 রুট অফ কত? x না? x to the power 3 3, 6 এরকম না? আর প্লাস tan ইনভার্স অফ 6 রুট অফ, ঠিক আছে, প্লাস এই শেষ, এটাই आंसर। বুঝতে পেরেছি? জি জি স্যার স্যার। 10 এর 6 নাম্বারটাও পারবো স্যার, এটা লিখে স্যার রাখবো, পাশে পড়বা, হ্যাঁ? এটা স্যার 10 এর 6 স্যার, যত উপরে তো কিছু নাই। স্যার দুইটাই যে নিচে স্যার এটা কি সেম প্রসেস হবে না? হ্যাঁ, একই, একদিন করে যাবা, দেখো মিলে যাবে, আচ্ছা এটা আরো সহজ হয়। আচ্ছা ওকে, জি স্যার। তো দেখো 11 নাম্বার কি করার দরকার আছে স্যার? তোমরা 11 নাম্বারটা দাও তো, 11 নাম্বারে একটা করো তো, দেখিতে পারি কিনা, দেখি 11 একটা কিভাবে করবো। 11 12 একদম ইজি, মানে আগের টাইপের ম্যাথ, মানে আগে টাইপ 1, মানে প্রতিস্থাপনের যে মৌলিক পদ্ধতি যেটা, সেটার মতো। এখানে কোনো ধরনের মেকানিজম নাই, বাট এখানে কি করতে হবে বলো তো? কিভাবে করা যায়? কি বলতে পারবা? স্যার ওই যে sec স্কয়ার দিয়ে কি যেন একটা গুণ করতে হয়, এটা কি ওই টাইপের? ওটা তো আমরা জানি, ওটা তো হোল স্কয়ার থাকে। স্যার কোনোভাবে 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2a। এটা তো যে ম্যাথটা দেওয়া আছে, এটাকে ট্রিগোনোমেট্রিক ফাংশন, দেখো ভালো করে। জি স্যার, মানে ওইটাকে ট্রিগোনোমেট্রিক কোনোভাবে স্যার ফাংশন এনে। ক্ষেত্রে আমি তোমাদের সব সময়, আমি এটা কেন করলাম দেখি তোমাদের মনে আছে কিনা, আমার উক্তির সম্মানটা রাখছো কিনা। আমি তোমাদের ট্রিগোনোমেট্রি কত ভালো করে পড়াইছি, একটা কথা বলছিলাম ট্রিগোনোমেট্রিতে। ট্রিগোনোমেট্রিতে আমি অলরেডি বলছিলাম যে 1 মাইনাস কস, 1 প্লাস কস থাকলে ফর্মুলা ফেলতে হয়, ফর্মুলাটা জি স্যার। কিন্তু ফর্মুলা বলবে tan is। আরে 2 sin স্কয়ার 5 বাই হ্যাঁ, 2 2 sin স্কয়ার 5x বাই 2, আর নিচে হলো 2 cos স্কয়ার 5x 5 বাই 2। ওই জি যে 2 স্যার sin স্কয়ার থিটা সূত্র, 2 cos স্কয়ার থিটা সূত্র, জি তাহলে স্যার। জি স্যার ধরো জাস্ট দেখি মনে আছে কিনা, এটা জাস্ট মনে রাখার জন্য দেখি করলে কিনা।
হচ্ছে স্যার? জি স্যার, হয়ে গেছে প্রায় 1 মিনিট। স্যার হইছে এটা। বুঝছো না? জি স্যার। বুঝতে পারছো? স্যার এক লাইন বাকি স্যার। 10 স্কয়ার আসে না? জি স্যার, 10 স্কয়ার কে ভাঙতে হয় যে 6 স্কয়ার মাইনাস। এগিয়ে নিয়ে আসতে হয়, কারণ 10 স্কয়ার ইন্টিগ্রেবল না, তাকে 10.1 এর মতো আনতে হয়। জি স্যার। দেখো আনসার মিলছে কিনা বইয়ের সাথে, নাহলে পাঠাও, আমি দেখাই দিই। জি স্যার মিলছে স্যার। মিলেছে? শিওর? জি স্যার, জি 2 স্যার। by 5 গুড tan গুড 5x by গুড। 2 minus মাইনাস x. x প্লাস c। হুম। 11 2 নাম্বার 3 নাম্বার দেখো তো স্যার, এটা পারার কথা না, এগুলো তো পান্তাবাদ। একটা জিনিস মনে রাখবা, আমি তোমাদের একটা ট্রিক্স শিখাই দিই। ট্রিক্সটা হইলো, সব সময় মনে রাখবা, ইনার ফাংশনকে জেড ধরবা। ইনার মানে কোনোটার ভেতরে ঢুকে আছে, ইনার মানে ভেতরে ঢুকে আছে তাকে, বুঝছো? ফার্স্ট এর টার্ম হলো 1 মাইনাস sin x টাকে z ধরতে হবে, আর এই তো, দেখো শাসক কথা তো ধরে ফেলছি, তাহলে হয়ে গেল। সেকেন্ড টার্ম এবার 3 নাম্বারটা, 3 প্লাস sin 2x কে z ধরতে এই হবে। তো হয়ে গেছে, শেষ। বুঝছি অরিজিৎ? জি স্যার। 12 নাম্বারটা কি হবে স্যার? 12 নাম্বারের ম্যাথ গুলা দেখো তো। 1 প্লাস বি cos x কে z ধরলে তো sin x চলে আসে, সামনে ঠিক আছে না? হ্যাঁ, আসো পরে বসে আচ্ছা। যাবে মাইনাসটা। আচ্ছা, তো 12 2 নাম্বারটা করে দেখো, হয়ে যাবে। দেখি 12 2 নাম্বারটা 12 কিনা, করো তো। হচ্ছে স্যাররা?
জি স্যার করতেছি কি করতেছো বলো তো, বি কজ স্যার বি কজ এক্স কে স্যার যদি জেড ধরি হ্যাঁ বি স্কোয়ার কিন্তু না, কারণ ইনার ফাংশন মানে হচ্ছে ভেতরে যেটা থাকে, ভেতরে আছে তোমার সাধারণত হয়ে গেছে। ভেতরে মানে ঢেকে রাখছে, তার মানে ভেতর মানে এখানে আসলে বি কজ এক্স। সো বি cos x টাকে z ধরতে হবে। রাইট, কারণ আর এটা মাইনাস আর 1 বাই বি কমন নিতে মাইনাস থাকবে, মাইনাস ইন্টিগ্রাল সাইনের বাইরে থাকলো সমস্যা নেই। হবে। সো মাইনাস 1 বাই বি একটা বাইরে এসে পড়ে আর ভিতরে এটা করে ছবিটা পাঠাও। স্যার দিছি স্যার। হয়েছে স্যার, হয়েছে। জি স্যার জি স্যার দেখছো জি স্যার হচ্ছে স্যার একই রকম না? স্যার তো মাইনাস ওয়ান বাই এ বি ট্যান ইনভার্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্যান পরেরটাও ইনভার্স পারবা বি কজ দেখো। এক্স বাই এ প্লাস 13 হ্যাঁ হ্যাঁ 13 এক নম্বরও পারবে স্যার, দেখো 13 এক নম্বরও পারবে, ঠিক আছে। জি স্যার ওই যে sin x কে z তুলে যেতে যাও। এইবার দেখো 13 2 আর 3, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, লেখ রাখো, এটা হলো আরেক টাইপের ম্যাথ। 13 2 আর 3, 13 2 আর 3 টাইপটা কি স্যার? এটা টাইপ বেসিসের ম্যাথ, বুঝছো? 13 2 আর 3 তো এই টাইপের ম্যাথ। sin টু দি পাওয়ার sin x টু দি পাওয়ার m, বুঝছি? হ্যালো, জি স্যার ইনটু sin x, sin না cos x to the power n dx, বুঝছো? এই টাইপের ম্যাথ আমাদের থাকবে। যদি এই স্ট্যান্ডার্ডের কোনো ম্যাথ থাকে তাহলে চারটা কেস হইতে পারে, বুঝছো? ঈশান, অরিজিৎ আর রাজদীপ, জি স্যার এটা হলো চারটা কেসের মধ্যে কি কেস? চারটা স্যার কেসের n প্লাস যে জোর ওইটা বই শুরুতে তো দেওয়া ছিল। n এবং n উভয়ই বেজোড় বা উভয়ই জোড়, ঠিক আছে? উভয়ই কত জোড় না? জি স্যার জোর হইলে তারপরে হচ্ছে m জোড়, কিন্তু n বিজোড়, তারপরে n বিজোড়, m বিজোড়, কিন্তু n জোড়, বুঝছো? আর m এবং n উভয়ই বিজোড়। জি স্যার ঠিক আছে? জি স্যার তো এই চারটা কেসের ক্ষেত্রে ট্রিক্স আছে, আমি একটু বলে দিই। প্রথম কথা হচ্ছে যে দুই
দুইটা যদি জোড় হয় তাহলে কি করতে হয়? দুইটা জোড় হলে ওই জোড়ের পাওয়ারটা মানে যেটা সবচাইতে সাধারণত তোমার হচ্ছে ছোট হয়ে থাকে ওইটাকে ওই তোমার হচ্ছে হোল স্কোয়ার বানিয়ে তাকে ওই যে 2 sin স্কোয়ার x হচ্ছে 1 প্লাস cos 2x এরকম বানিয়ে হোল স্কোয়ার করে ধরতে হয়। তো এটা হলো খুব একটা বেশি নাই আমাদের বইয়ে। হ্যাঁ, আছে হচ্ছে এই এই তিনটা কেস। তো একটু লিখে রাখো পাশ দিয়ে, যেটাতে বেজোড় পাওয়া যাবে মানে যেটাতে যার পাওয়ার বেজোড় হবে, লিখে রাখো তোমরা, যার পাওয়ার বেজোড় হবে তাকে জোরে কনভার্ট করতে হবে, ইমিডিয়েট জোরে কনভার্ট করতে হবে, এটা হলো নিয়ম। আর জোর যে থাকে তাকে কিছু চেঞ্জ করতে নাই, এটা ফিক্স থাকবে। বুঝছি? বেজোরকে জি ইমিডিয়েট স্যার জোরে কনভার্ট করবা, কনভার্ট করার পর কি করতে হবে আমি পরে বলতেছি, এতটুকু প্রথম কাজ। আর যদি উভয় বেজোর হয় তাহলে যে কোনো একটাকে কনভার্ট করলেই হয়, লিখে রাখো, যে কোনো এম অথবা এন কে ইমিডিয়েট জোরে কনভার্ট করলেই হয়ে যায়। বুঝতে পারছি সবাইকে? জি স্যার আশা করি বুঝতে পেরেছো সবাই। জি তো স্যার আমরা একটা ম্যাথ করি তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো, ঠিক আছে? তো 10-এর 5 নাম্বারটাই মনে হয় আমাদের করা ভালো। 10 না স্যার, এই তোমার 13 স্যার 13 13 জি স্যার 2 sin cube x into cos to the power 4x না? জি স্যার 13 2 sin to the power cube x নাকি না? জি স্যার sin cube x cos 4x 4x dx। তাহলে বুঝতে পেরেছো? জি স্যার। তো দেখো তো এখানে জোর বেজোর কেস না বিষয়টা, তাহলে তোমার বেজোরকে ইমিডিয়েট জোরে কনভার্ট করতে বলছি। যদি জোর বেজোর থাকে জোরকে কিছু করতে হয় ফিক্স, বাট বেজোরকে ইমিডিয়েট জোরে কনভার্ট করতে হয়। তুমি বেজোরকে জোরে কনভার্ট করে ইমিডিয়েট জোর মানে কত? হোল স্কয়ার না? জি স্যার, sin স্কয়ার আর বাইরে এটা। হ্যাঁ ওইটাই আমি বলতেছিলাম। আর এই sin x টাকে অ্যাজ ইট ইজ রাখবা আলাদা জায়গায়। এরপরে নিয়ম হচ্ছে এই sin স্কয়ার কে cos এ বানাইতে হবে, অর্থাৎ সব cos আনবা একটা sin থাকবে, এইটাই হলো নিয়ম। তাহলে sin স্কয়ার কি করতে হবে বলতো? 1 মাইনাস কত cos এ কনভার্ট করব, ঠিক আছে? হ্যালো, জি স্যার এইবার cos না, এবার cos x কে z ধরলে sin x হয়ে যায়, তাহলে সব হয়ে যায়। ঠিক মনে করি z ইজ ইকুয়াল টু কত? cos cos x স্কয়ার না, cos x তাহলে dz ইজ ইকুয়াল টু কত? মাইনাস না মাইনাস sin x dx, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দাও, মাইনাস dz ইজ ইকুয়াল টু কত? sin x dx, ঠিক আছে? তাহলে আমার হচ্ছে 1 মাইনাস হচ্ছে কত? z স্কয়ার না, আর এখানে z টু দি পাওয়ার 4 না, মাইনাস dz, জি স্যার তাহলে z টু মাইনাস দি বাইরে পাওয়ার স্যার 4 মাইনাস z মাইনাস প্লাস না, জি স্যার z টু দি পাওয়ার 6, জি স্যার z to the power 6 dz minus z to the power 4 dz, তাহলে z to the power 7 by 7 minus z to the power 5 by 5 plus, বুঝছো? তাহলে 1 by জি 7, স্যার z to the power z এর মান বসা দাও, 1 by 5 this, ঠিক আছে? জি স্যার এই ইজি না? জি স্যার স্যার, যদি স্যার এমন থাকে যে সাইন অথবা কজ এর মধ্যে যে কোনো একটা স্যার ওটার উপর পাওয়ার বিজোড় আছে স্যার, তখন কি করব? এটাই তো, এটা বেজোড় তো একটাই, সাইনের উপর আছে। মানে না স্যার, মানে যেমন এই যে 10.2 এর মধ্যে স্যার এই এটা হলো 4 এর 11 নম্বর ম্যাথটা হলো স্যার, এটা ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 5x dx, এটা ও দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা, এটা তো হ্যাঁ ওই যে বেজোড়, আমার মানে মূল বক্তব্য হইলো যদি বেজোড় থাকে তাকে জোরে কনভার্ট, এটা হলো নিয়ম। হ্যাঁ ওই যে
এই যে ভালো কথা মনে করছো, এটা হলো 10 টু দি পাওয়ার 2 এ 10 সরি 10.2 এ একটা ম্যাথ আছে, যেটা মনে হয় জি 4 স্যার, এর 4 এর 11। 4 এর 11, হ্যাঁ ওইটা করা যায়। এই যে সেটা হলো sin টু দি পাওয়ার 5x, তাহলে 5 বেজন না, তাহলে ইমিডিয়েট জোরে নিতে হবে মোট কথা, sin টু দি পাওয়ার 4x ইনটু sin, মানে বেজন থাকলেই কাজটা করতে হবে, মনে রাখবেন। এরপরে হলো এই 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 sin কে cos এ কনভার্ট করতে হবে, কারণ cos কে z ধরে sin x আসবে না, এটা কিভাবে পসিবল দেখো তো, এটা হচ্ছে 2 sin স্কয়ার x হোল স্কয়ার বানাইতে পারি না? জি স্যার। জি স্যার। আচ্ছা 2 আনা দরকার নাই স্যার, সরি 2 আনা দরকার নেই, এখানে 2 আনা দরকার স্যার নেই। শুধু sin এখানে স্কয়ার x লিখলে তো স্যার শুনি। হ্যাঁ জি হ্যাঁ স্যার। হ্যাঁ, sin স্কয়ার x হোল স্কয়ার না, তাহলে দেখো তো sin স্কয়ার x মানে কত, 1 1 মাইনাস cos মাইনাস স্কয়ার x হোল স্কয়ার। cos স্কয়ার x হোল স্কয়ার। জি স্যার। এবার sin cos x এর z ধরে হয়ে যাচ্ছে, ঠিক আছে না? জি স্যার। রাজদীপ, মানে মূল কথা হলো বেজোড় সংখ্যা থাকলে জোরে নিয়ে আসবে, এটা মাথার মধ্যে ঢুকে রাখো। ওকে, জি স্যার। আচ্ছা তো এখন তাহলে আমাদের এই টাইপটা হয়ে গেল না? জি স্যার। দেখো এরপরে হলো 14 মধ্যে মানে 13 শেষ। দেখো 14 এক নাম্বার তো ফর্মুলা ছিল, 2 নাম্বারও ফর্মুলা ছিল, ওগুলো করানো হয়েছে। জি দেখো তো স্যার। 14 3 নাম্বার ম্যাথটা অ্যাকচুয়ালি কি, এটা হলো প্রতিস্থাপন পদ্ধতির ম্যাথ না, মনে আছে না? এটা স্যার ইম্পর্টেন্ট ম্যাথ। জি স্যার, ওই যে ধরতে হবে স্যার। হ্যাঁ ধরতে হবে, এক্স এর জায়গায় tan x, থিটা না? জি স্যার, x এর রাজদীপ, জায়গায় tan থিটা। হ্যালো হ্যালো, হ্যালো, জি স্যার। রাজদীপ নাই? স্যার আছে তো স্যার। আচ্ছা তো দেখো এবার আমাদের আরেক টাইপের ম্যাথ আছে স্যার, সো বর্গমূলের সাথে রিলেটেড। হ্যাঁ আমি এটা একটু লিখে দিচ্ছি, তাই এটা হলো এরকম a প্লাস এক্স এ প্লাস বি এক্স, বুঝছো, সি প্লাস ডি এক্স, এই টাইপের যদি কোনো ম্যাথ থাকে কিভাবে করতে হবে? ওকে, জি স্যার। হ্যালো রাজদীপ, শুনতে পাচ্ছ? রাজদীপ কি আছে? স্যার তো আছে। করতে হবে রাজদীপ, আমার কথা শুনতে পাচ্ছি? হ্যালো, জি স্যার। হাই, ও স্যার, রাজদীপ তার বন্ধ দিন করে। বেড়ে গেছে। হ্যাঁ আচ্ছা ভাই, হ্যালো স্যার, কথা কি শুনতে পারতেছেন? হ্যালো। শুনতে পাচ্ছি। আসছো? ও, জি স্যার। দেখো আমাদের বইয়ে বেশি একটা না, অল্প অন্যান্য বইয়ে আছে বেশ কিছু এই টাইপের কিছু ম্যাথ দেখবা, বর্গমূলের ভেতর যে ভগ্নাংশ আছে, ভগ্নাংশটা মানে দেখতে এরকম হতে পারে কাছাকাছি। হ্যাঁ আমি কি বুঝতে পারলাম? জি স্যার। যদি এই টাইপের কোনো ম্যাথ থাকে, নিয়ম কি ভালো করে শুনে রাখো। নিয়ম হলো সবসময় ওই মানে লব যে থাকে সেই লব দ্বারা লব হরকে গুণ করতে হবে, অর্থাৎ লবের যে উৎপাদকটা আছে মানে লবের যে ফাংশনটা আছে তাকে স্কোয়ার ফ্রি করতে হবে। তাকে কি ফ্রি করতে হবে বলতো? স্কোয়ার রুট ফ্রি করতে হবে, স্কোয়ার রুট ফ্রি। দেখো স্কোয়ার রুটটা সবার মধ্যে আছে না, জি স্যার। লবের মধ্যে আছে, হরের মধ্যে আছে। তো লবের যে ফাংশনটা আছে তাকে স্কোয়ার ফ্রি করতে হবে, স্কোয়ার ফ্রি না স্কোয়ার রুট ফ্রি করতে হবে। এর জন্য করতে হয় কি স্যার, লবের যে ফাংশনটা আছে তার সেটা দ্বারা লব হরকে গুণ করতে হয়, গুণ করলে সেটা ফ্রি হয়ে যায়।
আমি লিখে রাখো পাশে, পাশে লিখে রাখো তো। এই টাইপের ম্যাথ থাকলে কি করতে হবে? এই টাইপের ম্যাথ থাকলে হচ্ছে লব লবকে স্কয়ার রুট ফ্রি করতে হবে, এর জন্য লবকে লবকে স্কয়ার ফ্রি করতে হবে, এর জন্য লব দ্বারা আবার গুণ লব করতে হবে, লব লব এবং দ্বারা হর। লবকে গুণকে ভাগ করতে হবে। শেষ। তো এরকম স্যার বইয়ে ভাগ দেখো কেন স্যার, দুটো গুণ ম্যাথ না? আছে। লব স্যার হরকে কথাটা গুণ কি একটু আবার বলবেন স্যার, মানে ভাঙা ভাঙা আসছে, আমি ঠিক লব ক্লিয়ার। হরকে গুণ করতে হবে ওইটা দ্বারা। মনে করো স্যার a লব দ্বারা প্লাস লব বি, হরকে গুণ করতে হবে না? হ্যাঁ লব দ্বারা লব হরকে গুণ করতে জি হবে। স্যার। লেখা রাখো, লব দিয়ে লব হরকে গুণ করতে হবে। বুঝছি? জি স্যার। লবকে লব দ্বারা গুণ করতে হবে, বুঝছো? হ্যালো? জি স্যার। জি স্যার। আচ্ছা, করলে দেখো লবে স্কোয়ার ফ্রি হয়ে যায় না, স্কোয়ার রুট ফ্রি হয়ে যায়, আর নিচে সামথিং থাকে ডিএক্স। এটাই হলো ব্যাপার, পরে দেখবা যে কাজ হবে। আমাদের এখানে ম্যাথ হচ্ছে দুইটা আছে এখানে, এটা হচ্ছে 14 এর 4 নাম্বার আর 21 এর 1 নাম্বার, খেয়াল করে দেখো, বুঝছো জি স্যার? স্যার। জি স্যার। সো 14 এর 4 নাম্বার, 21 এর 1 নাম্বার, ঠিক আছে? তো 21 এর 1 নাম্বারটা করো স্যার, একই নেন, হ্যাঁ একটা করি তাহলে হয়ে যাবে। 21 এর 1 নাম্বারটা কি স্যার? দেখো তো কি স্যার বলছে। ইন্টিগ্রেশন অফ রুট ওভার x মাইনাস 1 বাই রুট x প্লাস 1 dx, মানে রুট ওভারের মধ্যে x মাইনাস 1 বাই x প্লাস 1। 21 এর 1 না স্যার? জি স্যার। কি বলছে? স্যার স্কয়ার রুট রুট ওভারের মধ্যে অফ, x মাইনাস 1 বাই x প্লাস 1 হ্যাঁ, dx। তো তার দিয়ে কি করতে হবে বলো? স্যার এক্স মাইনাস ওয়ান দিয়ে উভয় পক্ষে গুণ। তারপরে x মাইনাস 1, এরকম না? এরকম না স্যার? হ্যালো? এরকমই তো না? জি স্যার। এরপরে নিয়ম হলো এটা ধরো উপরেরটা ভাগ, এটা ধরো উপরেরটা, একটা একটা করে আলাদা ভাবে ডিভাইড করো। x dx স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস 1 মাইনাস dx স্কয়ার রুট অফ কত, x স্কয়ার মাইনাস 1, বুঝছো? হ্যালো? জি স্যার। তো স্যার এই 21 এর 1 নাম্বারটা আর স্যার 14 এর 4 নাম্বারটা কি সেম ম্যাথ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বললাম না স্কয়ার রুটের ভেতর থাকবে রেশিও আকারে, দেখো তো এই ফরম্যাটে না দুইটা ম্যাথ, জি। জি স্যার। তাহলে এই যে দেখো তো দুইটা ম্যাথ হয়েছে না আলাদা আলাদা ভাবে স্যার? জি স্যার। হ্যাঁ, তো এইটার ইন্টিগ্রেশন ইজি, আর এইটার ইন্টিগ্রেশন এখন শিখাই নাই তোমাকে, বুঝছো স্যার? এইটার ইন্টিগ্রেশন এখনো শিখাই নাই। সো এইটার আমি ফর্মুলা লিখে দিব, আমি বলে দিচ্ছি আগে, তুমি আগে এইটার ইন্টিগ্রেশন পারবো না? এটা কি স্যার ওই যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর স্যার ওইটার না এটা? রাইট রাইট রাইট, x স্কয়ার মাইনাস a স্কয়ার স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার এর ফর্মুলা আমি দেই নাই, 1 মাইনাস x স্কয়ার ফর্মুলা আছে sin ইনভার্স x, বাট এইটা অন্যটা, বাট আসতেছি, আগে তুমি এইটাকে ক্লিয়ার ওই যে করো। স্যার ওই যে লন। হ্যাঁ স্যার ঠিক আছে। তো এইটা অ্যাকচুয়ালি কি, এটাকে তুমি i1 ধরো আর এটাকে তুমি i2 ধরো, তাহলে এখানে i1 কি, i1 হচ্ছে x dx না, ডিভাইডেড বাই কত, স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস 1। তুমি এখানে তো তোমার x স্কয়ার মাইনাস 1 কে z ধরলে হয়ে যাচ্ছে না? হ্যালো? জি স্যার। এই যে 2 র্যাকিং ছিল না, 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম, স্যার আপনি ফ্রিজ হয়ে আছেন স্যার, একটু বের হয়ে জয়েন দিতে হবে আমার। দাও।
আছে না, এটা চলে যায়, এমনি ফর্মুলা করে দেয় যদিও 1/√z এর ইন্টিগ্রেশন হচ্ছে 2√z, বুঝছো না? জি স্যার। আগে হচ্ছে জি স্যার, এখন ঠিক আছে। দেখো আমি কি করলাম একটু বুঝার চেষ্টা করো করলাম। বুঝতে পেরেছো? হাফ হাফ চলে যায়, এই যে জি এখানে স্যার। হাফ, এটা হাফ আসে, মাইনাস হাফ প্লাস 1 মানে কত? হাফ না? জি স্যার। তাহলে কাজে লিখেছো? কাজে হ্যালো, কাজে বেড়ে গেছে। স্যার ও জি স্যার, বেরো গেছে। আজকে এটা করে করাবো না, অনেক ঝামেলা চলতেছে, কি বলো? স্যার ও যে স্ক্রিনশট দিছে, ওর আপনার লেখা পুরো ঘোলা দেখতেছে। আচ্ছা আজকে রাখবো আমি, এটা তো আজকে ইন্টিগ্রেশন তো এমনি চলবে, মেইন আমার কাজ করবে কিন্তু স্যার এটা জি স্যার, জটিল সংখ্যা। জটিল সংখ্যা। কাজে শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। তো এখন এই পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তো এটা আসলে কি করে রেজাল্ট কত হবে, যে হাফ হাফ চলে যায়, তাহলে এখানে হাফ কাটবে, তাহলে আসলে কত হয়, z মানে স্কয়ার রুট অফ z প্লাস c। আসলে মূলত এটা ইন্টিগ্রেশন কি, সামথিং বাই রুট ওভার x এর ইন্টিগ্রেশন মানে কিন্তু আসলে 2√x। 2√x মানে যে ডিফারেন্সিয়েট উল্টা। না করলেও হয়, কোনো সমস্যা নাই, হ্যাঁ এভাবে করলে হয়। তাহলে আসলে আনসার হচ্ছে রুট ওভার z, রুট ওভার z মানে হচ্ছে স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস 1, বুঝলেন, প্লাস c1 মানে c বা c1 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 ধরে। ঠিক আছে স্যার, এটা জি স্যার। হ্যালো। জি স্যার। এবার বাকি রইল আইগুলা, আইগুলা জি স্যার। আইগুলা কি ছিল? আইগুলা হচ্ছে dx স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস 1 আসলে এটা সরাসরি ফর্মুলা করে দেয়, ln x প্লাস x x স্কয়ার মাইনাস প্লাস 1 রুট প্লাস, x স্কয়ার মাইনাস 1। কারণটা কি সাইড করে লিখে দিবা, কারণ আমরা জানি যে dx বাই স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার এর ফর্মুলা হচ্ছে কি স্যার জানো, ln x প্লাস স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c হয়ে গেল। বুঝছি স্যার? এখানে c1 এখানে c2 দিলাম, এখানে তুমি c1 দিয়েছো, এটা হলো c2, তারপরে এই জায়গায় বসাবো স্যার, এই তো জায়গাটাতে ওই বসাবো। দুইটা মিলে যখন বসাবো তখন স্যার হয়ে যাবে সি শুধু। না তখন তখন হবে হচ্ছে c1 মাইনাস c2 না, জি c1 স্যার, মাইনাস c2 কে তখন একটা c ধরে ফেলবো। ওইটাই স্যার। বুঝছো তাজদীদ? জি স্যার। c1 মাইনাস c2 আসবে, দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, আমার স্যার একটা কোশ্চেন ছিল এটা নিয়ে। এই যে স্যার বইয়ের মধ্যে যে স্যার এই সূত্রটা দেওয়া, মানে এই যে dx ডিভাইড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, তারপরে যে x স্কয়ার প্লাস a স্কয়ার রুট, মানে এই প্রসেসে স্যার এখানে স্পেসে লেখা x সমান a tan থিটা
কে ধরতে হবে, তারপর x সমান a sec থিটা কে ধরতে হবে স্যার। এই জিনিসটা কি বুঝতে? এটা বোঝাচ্ছে যে এই সূত্র প্রমাণ করার জন্য আমাকে এক্স এর জায়গায় ওগুলো ধরতে হবে, এটা বোঝাচ্ছে। হিজ দিস মানে প্রমাণ করতে, অন্য কিছুর জন্য না। তোমাকে তো অলরেডি বলছি কিছু ইন্টিগ্রেশন আর ট্রিগোনোমেট্রির বিশেষ এক্সপ্রেশন থাকে, যাকে তুমি সলভ করতে গেলে কিছু প্রতিস্থাপন করতে হয়, প্রতিস্থাপনের জন্য কিছু ফাংশন ধরতে হয়, সেই ফাংশনটা সুইটেবল ফাংশন, সেটা তোমাকে ফাংশন থেকে বুঝতে হবে। যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে তাহলে এক্স ইকুয়াল টু এ সেক থিটা, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকলে এক্স এর জায়গায় এস ট্যান থিটা, আর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা অথবা কস থিটা, ওইটা জাস্ট ফর্মুলা প্রুফ করার জন্য, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে লিখে ফেলছো? জি স্যার। অরিজিৎ, জি স্যার। আমাদের বইয়ে দুটো ফর্মুলা আছে স্যার, বুঝছো? দুটো ফর্মুলা আছে, দুটো প্রুফ করার জন্য ওই লিংক দিয়ে দিছে। এই প্রুফগুলো তুমি একটু পড়ো তো স্যার বাসায়, ওই বলে স্যার দিছে। এগুলো মুখস্থ করছি স্যার। জি স্যার। হ্যাঁ, এগুলি স্যার পড়ছি স্যার, এগুলো মুখস্থ করছি। মুখস্থ করছো না? মুখস্থ তো করেছো, কিন্তু প্রুফও শিখতে হবে স্যার, মানে প্রুফগুলো জানা ভালো, বুঝছো? প্রুফটা আমি লিখে দিতেছি, এই সূত্রগুলো এটা লাগবে আমার এখন এই ম্যাথ করার জন্য। dx ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার এর সূত্র হচ্ছে ln x প্লাস স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c, আর স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস a স্কয়ার থাকলে ওইটারও একই। মজার বিষয় হচ্ছে এটা, খালি জাস্ট এখানে প্লাস হয়ে যাবে, মনে রাখার সহজ উপায় না স্যার? জি স্যার। এইটার মতো 21-এর 3 নাম্বারটা করে তো দিতে পারো না? 21-এর 3, 21-এর 3 এটা লাস্ট ম্যাচ, দেখি তোমার পারো কিনা। উফ, সব দিকের তো সমস্যা।